দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের উচ্চতর গণিত বিষয়ের অধ্যায় প্রথমের এক এক ফাংশন এবং সার্বিক ফাংশন সম্পর্কে ব্যাখ্যা করতে থাকবো। এক এক ফাংশন এক এক ফাংশন এক এক ফাংশন যদি কোনো ফাংশন কোনো ফাংশন কোনো ফাংশন কোনো ফাংশন এফ এর অধীনে কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের কোনো ফাংশন এফ এর অধীনে ডোমেনের প্রত্যেকটি সদস্যের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হয়। প্রত্যেকটি সদস্যের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হয়, তবে উক্ত ফাংশনকে এক এক ফাংশন বলে। এক এক ফাংশন বলে তবে উক্ত ফাংশনকে এক এক ফাংশন বলে। তাহলে এক এক ফাংশন হচ্ছে যে কোনো ফাংশন এফ এর অধীনে এর ডোমেনের প্রত্যেকটি সদস্যের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হয়, তবে উক্ত ফাংশনকে এক এক ফাংশন বলে। কিন্তু আমরা এখন একটা ফাংশন নিচ্ছি। on 3 5 9 11 12 শিক্ষার্থীবৃন্দ, এখানে কিন্তু ডোমেন হচ্ছে যে এ সেটের উপাদানগুলো। এখানে ডোমেনের প্রত্যেকটি সদস্যর প্রতিবিম্ব কিন্তু ভিন্ন ভিন্ন, যেমন 1 এর প্রতিবিম্ব হচ্ছে 9, 3 এর প্রতিবিম্ব 12, 5 এর প্রতিবিম্ব, অর্থাৎ ডোমেনে প্রত্যেকটি সদস্যের প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন বিধায় উক্ত ফাংশনকে আমরা এক এক ফাংশন বলবো। অতএব এফ সাজ দ্যাট এ টু বি হলো এক এক ফাংশন। এ টু বি হলো এক এক ফাংশন। আমরা এখানে আরেকটি এক্স 1 2 3 7 8 9 আমরা কিন্তু এটাকে আমরা ফাংশন বলবো কিন্তু, অর্থাৎ এটা একটা ফাংশন কিন্তু। এফ সাজ দ্যাট এক্স টু ওয়াই একটা ফাংশন কিন্তু, কারণ এখানে হচ্ছে যে এক্স সেটের প্রত্যেকটি উপাদানই ওয়াই সেটের কোনো না কোনো উপাদানের প্রতিবিম্ব, এই জন্য এটা ফাংশন। কিন্তু একে এক এক নয়, কারণ ডোমেনের প্রত্যেকটি সদস্যের ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকতে হবে। কিন্তু এখানে দেখা যাচ্ছে ডোমেনের 1 এবং 2 এর প্রতিবিম্ব একই, এই জন্য এফ সাজ দ্যাট এক্স টু এক এক ফাংশন নয়, কিন্তু এক এক ফাংশন নয়, কারণ এখানে ডোমেনের প্রত্যেকটি সদস্যের কিন্তু ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব নেই, কারণ ডোমেনের 1 এবং 2 এর প্রতিবিম্ব একই হয়ে গেছে। 1 এবং 2 এর প্রতিবিম্ব 8, এই জন্য এটা একে ফাংশন নয়, কিন্তু এটা কিন্তু একে ফাংশন। যদি a1, a2 belongs to dome এখন a1 doesn't equal a2 হলে f of a1 doesn't equal f a2 হবে। আবার
আবার এফ এ ওয়ান ইকুয়াল টু এফ অফ এ টু হলে এ ওয়ান ইকুয়াল এ টু হবে, এ ওয়ান ইকুয়াল এ টু হবে। আমরা একটা সমাধান করবো এখন যে এফ সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার f of x equal to x square f of x equal to x square কি এক এক ফাংশন এটা কি এক এক ফাংশন কি না? আমরা এখানে ডোমেন হচ্ছে যে রিয়েল নাম্বার এবং কোডোমেন হচ্ছে কিন্তু রিয়েল নাম্বার। তাহলে ডোমেন যেহেতু রিয়েল নাম্বার বাস্তব সংখ্যা, তাহলে আমরা যে কোনো বাস্তব সংখ্যা বসাতে পারি। তাহলে আমরা x ইকুয়াল টু 1 নিচ্ছি। x ইকুয়াল টু 1 হলে এফ অফ 1 ইকুয়াল টু 1 এর স্কোয়ার করলে 1 হয়, কিন্তু x ইকুয়াল -1 হলে এফ অফ -1 ইকুয়াল টু -1 এর বর্গফল হয় কিন্তু 1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের সংখ্যাটি ছিল একই ফাংশনের সংজ্ঞা ছিল যে ডোমেনের প্রত্যেকটি সদস্যের প্রতিবিম্ব কিন্তু ভিন্ন ভিন্ন হবে, কিন্তু এখানে ডোমেনের সদস্য হচ্ছে 1 এবং -1। তাহলে 1 এবং -1 এর প্রতিবিম্ব কিন্তু একই, অর্থাৎ আমরা লিখতে পারি ডোম এফ এর সদস্য 1 এবং -1 এর প্রতিবিম্ব একই, এবং তা হলো অন, তাই এফ অফ এক্স ফাংশনটি এক এক ফাংশন নয়। শিক্ষার্থী কিন্তু আবারও লক্ষ্য করো যে এখানে বলা আছে যে একটা ফাংশনের ক্ষেত্রে যদি a1 আর a2 হচ্ছে ডোমেন, তাহলে a1 ডাজেন ইকুয়াল টু যদি a2 হয় তাহলে f অফ a1 ডাজেন ইকুয়াল টু a2 হবে। আবার f অফ a1 ইকুয়াল টু f অফ a2 হলে a1 ইকুয়াল টু a2 হবে। x সাজ দ্যাট রিয়েল নাম্বার টু রিয়েল নাম্বার f অফ x ইকুয়াল x স্কয়ার কি এক এক ফাংশন। এখানে যেহেতু ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার, এই জন্য আমরা x এর পরিবর্তে 1 নিছি, x এর পরিবর্তে -1 নিছি। x এর পরিবর্তে আমরা 1 নিয়ে দেখতে পাচ্ছি যে এখানে f অফ 1 ইকুয়াল টু 1 ক্যালকুলেশন করলে 1 পাই, আবার f অফ -1 ইকুয়াল টু 1 পাই। তাহলে ডোম f এর সদস্য 1 এবং -1 এর প্রতিবিম্ব কিন্তু একই, এবং তা হলো কিন্তু 1। তাহলে আমরা জানি অবশ্যই ডোমেনের প্রত্যেকটি সদস্যের প্রতিবিম্ব কিন্তু ভিন্ন ভিন্ন হতে হবে, কিন্তু এখানে ডোমেনের দুইটি সদস্যের প্রতিবিম্ব একই হয়েছে বিদায় এই ফাংশনটাকে আমরা একে ফাংশন বলতে পারি না, f অফ x ফাংশনটি একে নয়। f such that real number to real number f of x equal to 5x plus 6 কি এক এক ফাংশন ফাংশন, এটা আমরা দেখব এটি এক এক ফাংশন কিনা। আমরা ধরে নিচ্ছি, ধরি a1, a2 belongs to ডোম f। অতএব আমরা এই ফাংশনে x এর পরিবর্তে a1 বসাচ্ছি, a1 মানে যে কোনো বাস্তব সংখ্যা, a1 বসাচ্ছি। f a1 ইকুয়াল টু 5a প্লাস 6। আবার আমরা a2 বসাচ্ছি x এর পরিবর্তে, তাহলে 5a2 প্লাস 6। এখন যেহেতু আমরা জানি যে যদি f অফ a1 ইকুয়াল টু f অফ a2 বা f অফ a1 হচ্ছে 5a প্লাস 6 ইকুয়াল টু f অফ a2 হচ্ছে 5a2 প্লাস 6।
আমরা পক্ষান্তর করব, অর্থাৎ প্লাস সিক্সকে আমরা সমান চিহ্নে ডান পাশে নিয়ে যাব, 5a2 প্লাস সিক্স মাইনাস সিক্স, বা এখানে প্লাস সিক্সে কিন্তু সমান চিহ্নে ডান পাশে নিয়ে গেছি, 5a ইকুয়াল টু, এখানে থাকে 5a2, আমরা এবার 5 দ্বারা ভাগ করতে পারি, 5 দ্বারা ভাগ করলে থাকে a1 ইকুয়াল টু a2। তাহলে আমরা জানি যে এফ অফ a1 ইকুয়াল টু এফ অফ a2 হলে a1 ইকুয়াল টু যদি a2 হয়, তাহলে আমরা বলতে পারি ফাংশনটি কি এক এক ফাংশন কিন্তু। তাহলে যেহেতু a1 ইকুয়াল টু a2 হয়েছে, অতএব এফ অফ এক্স ফাংশনটি এক এক ফাংশন, কারণ আমরা জানি যে এফ অফ a1 ইকুয়াল টু এফ অফ a2 হলে a2 হবে যদি এবং কেবল যদি a1 ইকুয়াল টু a2 হয়, তাহলে a1 ইকুয়াল টু a2 হওয়ার কারণে এফ অফ এক্স ফাংশনটি কিন্তু এক এক। ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই তোমরা কিন্তু আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।